হাই, দিস ইজ ওয়ালিদ। তো আজকে আমরা ঢাকা বোর্ডের ত্রিকোণমিতি সৃজনশীলটি সলভ করব। তো ক নম্বরে বলা হয়েছে sin p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল cos p হলে p এর মান নির্ণয় করো। তো আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এটা দেখো sin p প্লাস 30 ডিগ্রি ইকুয়াল cos p। এখানে sin p প্লাস 30 ডিগ্রি আমরা cos p কে লিখতে পারি sin 90 ডিগ্রি মাইনাস p। cos p সমান এটা লিখতে পারি। আমরা sin 90 ডিগ্রি মাইনাস p লিখব। এখন উভয় পক্ষ থেকে আমরা sin কেটে দেব। এখানে থাকবে p প্লাস 30 ডিগ্রি, এখানে থাকবে 90 ডিগ্রি মাইনাস p। এখন এই পিটা এইদিকে আসলে এখানে মাইনাস আছে, এইদিকে আসলে প্লাস হবে। তে p প্লাস p 90 ডিগ্রি, এই 30টা এইদিকে প্লাস আছে, এইদিকে গেলে মাইনাস হবে, মাইনাস 30 ডিগ্রি। এখানে থাকবে p প্লাস p, দুইটা p 2p 90 থেকে 30 বিয়োগ দিলে 60 ডিগ্রি। তো এখানে আমরা এইদিকে p 2p এর সাথে গুণ আকারে আছে, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ 2। সুতরাং আমরা p লিখতে পারি p ইকুয়াল 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি লিখলাম। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করব। মাইনাস a ইকুয়াল টু মাইনাস রুট 3 সমীকরণটি সমাধান করো যেখানে a সূত্রকোণ। তো আমরা প্রথমে লিখব যে এখানে a ইকুয়াল কোটে b ইকুয়াল সাইডে দেওয়া আছে। আমরা লিখব দেওয়া আছে a ইকুয়াল কোট এ b ইকুয়াল সাইড। তারপর প্রদত্ত রাশি দিয়ে লিখব প্রদত্ত রাশি 1/b মাইনাস a ইকুয়াল টু মাইনাস রুট 3। এখন আমরা b এর জায়গায় সাইনে বসাবো আর a এর জায়গায় কোটে বসাবো। 1/sin a মাইনাস cot a equal to মাইনাস রুট 3। 1/sin a সমান আমরা লিখতে পারি cosec a মাইনাস cot a equal to মাইনাস রুট 3। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। পরে আমরা জানি দিয়ে লিখব আমরা জানি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। এইটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তো এখানে a এর জায়গায় আমরা cosec বসাবো। cosec a প্লাস cot a ইনটু a মাইনাস b। cosec a মাইনাস cot a ইকুয়াল 1। এখন আমরা এইটা সমান পেয়েছি 2 মাইনাস রুট 3। এইটা সমান আমরা 2 মাইনাস রুট 3 লিখব। এখানে cosec a প্লাস cot a, এটা সমান
2 minus root 3 equal 1. এখন cosec a plus cot a নিজে আগে থাকবে cosec a plus cot a এটা এদিকে গুণ সম্পর্ক আছে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে 1/2 minus root 3 তো এখন আমরা এটাকে দেব এখন এই সমীকরণ থেকে এইটিকে আমরা উভয় পক্ষকে 2 minus root 3 দ্বারা ভাগ করব 2 minus 3 cosec a plus cot a উপরে 2 minus 2 plus root 3 মানে সাথে নিচেও 2 minus root 3 into 2 plus root 3 এখানে আমরা লিখব যে উভয় পক্ষকে 2 plus root 3 দ্বারা ভাগ করে এখন এখানে লিখব cosec a plus cot a এখানে 2 minus root 3 into 2 plus root 3 আমরা 2 এখানে a plus b into a minus b এর সূত্র হবে তার উপরে 1 এর সাথে 2 plus root 3 গুণ হলে এখানে থাকবে 2 plus root 3 নিচে a plus a minus b into a plus b এখানে a square minus b square হবে square minus b square এখন আমরা cosec a plus cot a equal এখানে 2 plus root 3 এখানে থাকবে 2 স্কয়ার 4 আর এখানে root a স্কয়ার এর সাথে আছে থাকবে 3 এখানে গুলি এখানে সর্বশেষ 4 minus 3 এখানে 1 থাকবে সুতরাং cosec a plus cot a equal 2 plus root 3 এটা হলো গিয়ে 2 নং সমীকরণ তো এখন আমরা cosec a minus cot a equal 2 plus 2 minus root 3 আর cosec a plus cot a equal 2 plus root 3 পেয়েছি এখন 2 নং সমীকরণ তো এখন আমরা এখন 2 নং সমীকরণ যোগ করব তো এখানে আমরা লিখব যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই প্রথমে এখন cosec a minus cot a এদিকে আছে cosec a plus cot a ডান পাশে লিখব 2 minus root 3 2 minus root 3 plus plus 2 plus root 3 2 plus root 3 এখন এইদিকে minus cot plus cot কেটে যাবে এখানে থাকবে cosec a plus cosec a তার মানে আমরা পেলাম দুইটা cosec a আমরা লিখব এখানে 2 cosec a এই পাশে প্লাস root 3 minus root 3 কেটে যাবে এখানে থাকবে 2 plus 2 equal 4 আমরা লিখব cosec a এই পাশে 4
এইটা গুণ সম্পর্ক আছে, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, এখানে বসবে 2। আমরা কোসেককে আমরা লিখতে পারি কোসেক এ, এখানে এখানে থাকবে 2। এখন আমরা কোসেককে লিখতে পারি 1/sin থিটা, 1/sin a, এখানে থাকবে 2। আমরা এই পাশ উভয় পক্ষকে যদি সাইন যদি হরলকে পাশ বদল করি, তাহলে উপরে সাইন উঠে যাবে, এটা 2 1/2 হয়ে যাবে। আমরা জানি যে হাফ ইকুয়াল sin 30 ডিগ্রি, আমরা এখানে লিখব sin a ইকুয়াল sin 30 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে sin কেটে যাবে, সুতরাং a সমান আমরা পাবো 30 ডিগ্রি, এখানে লিখি, সুতরাং a ইকুয়াল আমরা পাবো 30 ডিগ্রি। এটি ছিল আমাদের আনসার। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে a ইকুয়াল cot a, b ইকুয়াল sin a, তারপর প্রদত্ত রাশি দিয়ে 1/b মাইনাস a ইকুয়াল 2 মাইনাস √3 লিখব। তারপর যে 1 b এর মান বসাবো sin a আর a এর মান বসাবো cot a ইকুয়াল 2 মাইনাস √3। এখন আমরা জানি 1/sin a ইকুয়াল cosec, তাই আমরা 1/sin a লিখলাম cosec a মাইনাস cot a এর জায়গায় cot a লিখবো ইকুয়াল 2 মাইনাস √3। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। তারপর আমরা জানি দিয়ে cosec a স্কয়ার মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। তো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a এটা সূত্র। তো এটা থেকে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র বসিয়ে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন আমরা এইটার মান তো আমরা জানি, এটার মান cosec a মাইনাস cot a, cosec a মাইনাস cot a এর মান আমরা তো এখানে 1 নং সমীকরণে নির্ণয় করেছি। এইটার মান আমরা 2 মাইনাস √3 বসাবো। তারপর এইটা এইদিকে গুণ সম্পর্ক আছে, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, তাই আমরা 1/2 মাইনাস √3 লিখব। তারপর উভয় পক্ষকে আমরা 2 মাইনাস √3 আছে, তাই আমরা 2 প্লাস √3 দিয়ে গুণ করব। তো উভয় পক্ষকে আমরা 2 প্লাস √3 দিয়ে গুণ করলে এখানে cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a, cot a ইকুয়াল 1 ইনটু 2 প্লাস √3। তো 1 এর সাথে গুণ হবে, এখানে 2 মাইনাস √3 এর সাথে 2 প্লাস √3 এর গুণ হবে। তারপর এখানে 2 মাইনাস √3 বা ইনটু 2 প্লাস √3 a প্লাস b ইনটু a মাইনাস b, এর সূত্র হলো স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বসাবো। তারপর 2 স্কয়ার 4, 3 √a স্কয়ারে কেটে যাবে, তারপর 3 বসবে। সুতরাং আমরা cosec a প্লাস cot a ইকুয়াল 2 প্লাস √3 পেলাম, এখানে 4 মাইনাস 3 ইকুয়াল 1। তারপর আমরা এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করব। এখন যোগ করে পাই যে cosec a মাইনাস cot a প্লাস 2 নং সমীকরণের cosec a প্লাস cot a, এরপর 1 নং সমীকরণের ডান সাইডে আছে 2 মাইনাস √3, তাই আমরা 2 মাইনাস √3 লিখলাম। 2 নং সমীকরণের ডান সাইডে আছে 2 প্লাস √3, তাই আমরা 2 প্লাস √3 বসালাম। এখন এই দিকের মাইনাস cot a আর এই দিকের প্লাস cot a উভয় কাটাকাটি যাবে, এখানে -3 মাইনাস √3 প্লাস √3 কেটে যাবে, এখানে থাকবে 2, একটা cosec আছে আর cosec আছে, এই দুইটা cosec যোগ হলে 2 cosec, আর এখানে থাকবে 2 প্লাস 2 4। তারপর এই যে 2 এটা এইদিকে গুণ সম্পর্কে আছে, এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, এখানে 4 দিয়ে 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে থাকবে 2। এখন আমরা cosec a কে লিখতে পারি 1/sin a, তো 1/sin a ইকুয়াল আমরা লিখতে পারি 2। এখানে sin a যদি উল্টে যায় তাহলে এক পাশ তো উল্টে গেলে হবে না, এদিকে 2 উল্টিয়ে 1/2 হয়ে যাবে। তো এখানে আমরা জানি sin 30 ডিগ্রির মান হাফ, তো আমরা sin 30 ডিগ্রি বসালাম, তো উভয় পক্ষ থেকে sin কেটে যাবে, তে ইকুয়াল আমরা পেলাম 30 ডিগ্রি। এটাই হলো কি আমাদের ক নম্বরের आंसर। প্রশ্নটি সলভ করুন। তো ক নম্বরে বলা হয়েছে যে a plus c equal p, a minus c equal q হলে দেখা হচ্ছে p to the power 4 minus 2p square q square plus q to the power 4 equals 16 pq।
তো আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে a equal cos a, c equal cos a। তারপর আমরা এইটা লিখব a1 a plus c equal b। এখন a এর জায়গায় আমরা বসাবো cot a plus c এর জায়গায় বসাবো cos a equal b। আবার a minus c equal q, a minus এটাকে আমরা এর নং সমীকরণ দেব, a minus c equal q। a এর জায়গায় আমরা বসাবো cot a এর জায়গায় আমরা cot a বসাবো প্লাস মাইনাস cos a equal q। q এর জায়গায় আমরা মাইনাস cos a বসাবো, এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। এখন আমরা লিখব যে এখন আমরা এইটি লেফট হ্যান্ড সাইড দিয়ে এইটা লিখব, লেফট হ্যান্ড সাইড p to the power 4 minus 2p square q square plus q to the power 4। এখানে আমরা q to the power 4 কে আমরা লিখতে পারি p square whole square minus 2p square q square whole square। তো এখানে আমাদের a square minus 2ab plus b square সূত্র হয়ে যায়। এখানে আমরা a square সমান p square minus q square সূত্রটি লিখব। এখন আমরা এখানে লিখব যে a ও 2 নং কে যোগ বিয়োগ করে পাই। তো এর নংকে আমরা এবং 2 নংকে প্রথমে আমরা যোগ করব, আমরা p plus q দিয়ে এখানে 3 সমান দেওয়া আছে cot a plus cos a plus q। এখানে q দেওয়া আছে cot a minus cos a। আমরা cot a সমান cot a লিখব minus cos a। এখানে মাইনাস cos a আর প্লাস cos a কেটে যাবে, থাকবে cot a plus cot a equal to cot a। আমরা p plus q সমান পেলাম 2 cot a। এখন আমরা p minus q দিয়ে লিখব, p minus q p এর মান দেওয়া আছে cot a plus cos a মাইনাস দিয়ে মাইনাসের সময় আমরা ব্র্যাকেট দেব সব সময়। এখানে q এর মান দেওয়া আছে cot a minus cos a। এখানে cot a লিখব প্লাস cos a, এটার আগে প্লাসে মাইনাসের মাইনাস cot a, এখানে মাইনাসে প্লাসের মাইনাস cos a। এখন আমরা এখানে মাইনাস cot a এখানে প্লাস cot a কেটে যাবে, এখানে থাকবে 2 cos a। তো এখন আমরা p plus q এবং p minus q এর মান পেলাম। এখানে আমরা এটা লিখতে পারি যে এখানে a square minus b square এর সূত্র লিখব, এটা আমরা লিখে নেই আগে। এখানে a square p plus q p minus q। আমরা a square minus b square সূত্র বসালাম a plus b into a minus। তো আমরা p plus q এর মান পেয়েছি, p minus q এর মান পেয়েছি। তো আমরা এখন লিখব যে p plus q ও p minus q এর মান বসিয়ে পাই
মান বসিয়ে পাই। এখানে আমরা p প্লাস q মান বসাবো। p প্লাস q এর মান আমরা পেয়েছি 2 cot a 2 cot a। এখানে p মাইনাস q এর মান পেয়েছি আমরা 2 cos a 2 cos a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। তারপর আমরা 2 cot a into 2 cos a, মানে 2 into 2 হবে 4। আমরা লিখব যে 4 আমরা লিখব যে 4 cot a 4 cot a 4 cot a cos a equal 4 cot a cos a whole square। এখন আমরা 4 কে স্কয়ার করলে হবে 16। আমরা 16 লিখব 16 cot 3 স্কয়ার হলে cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা লেফট হ্যান্ড সাইডকে প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইড প্রমাণ করার আগে একটু আমরা মুছে নিই। তো লেফট হ্যান্ড সাইড আমরা পেয়েছি। এখন আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সলভ করব। লাইক রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখব রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে 16 eq। তো আমরা এখানে 60 p এর মান আমরা যে মুছে দিয়েছি, আমরা পেয়েছিলাম যে p এর মান cot a প্লাস cos a। তার মানে লিখব যে cot a প্লাস cos a ইনটু q এর মান পেয়েছিলাম cot a minus cos a। এখন cot a plus b into a minus b, আমরা লিখতে পারি যে 16 cot square a minus cos square a। এখন আমরা cot square লিখতে পারি যে 16 cot square a by sin square cot cosine। এখন মাইনাস cos স্কয়ার a লিখব। এখন আমরা 16 cos স্কয়ার a কে কমন নিয়ে এখানে যদি কমন নেই এখানে থাকবে 1/sin স্কয়ার a, এখানে থাকবে -1। তো আমরা 16 cos স্কয়ার লিখব 16 cos স্কয়ার a। এখানে 1/sin স্কয়ার কে আমরা লিখতে পারি cosec স্কয়ার a -1। তো আমরা জানি যে cosec স্কয়ার a 1 ইকুয়াল cos স্কয়ার cosec স্কয়ার -1 cosec স্কয়ার a -1 ইকুয়াল cot স্কয়ার। তো আমরা এটা সমান এইটা লিখতে পারি। তাহলে আমরা লিখব যে 16 cot স্কয়ার a ইনটু cot স্কয়ার a। তো আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়েছিলাম যে 16 cot স্কয়ার ইনটু cot স্কয়ার a। লেফট হ্যান্ড সাইডে পেয়েছিলাম 16 cot স্কয়ার ইনটু cot স্কয়ার a। রাইট হ্যান্ড সাইডে পেয়েছি 16 cot স্কয়ার ইনটু cot স্কয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 16 cot স্কয়ার a ইনটু cot স্কয়ার a। তো আমরা লাস্টে লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে বলেছে যে দেখা হচ্ছে, আমরা লিখব শুড। এটাই ছিল যে আমাদের আনসার। আমরা এখন দেখাবো 26 ত্রিকোণমিতি এর রিলেশনশিপ সলভ করেছি। পরবর্তী ক্লাসে দেখা হবে।